হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা যেকোনো Redmi ফোনকে ফ্লাশ করতে পারি। তো এই ফ্লাশটা আমরা কিভাবে করব সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা কখন ফ্লাশ করে থাকি সেটা হচ্ছে আমরা যখন আমাদের Redmi ফোনকে আমরা রুট করতে যাই অথবা কোনো ফার্মওয়্যার ইনস্টল করতে যাই তখন কিন্তু আমাদের ফোনটা ব্রেক হয়ে যায় বা বুট লোপে আটকে যায় অথবা ডিস্ট্রয়েড হয়ে যায়। এমনও হয় মাঝে, মাঝে যে বুট লোপে আটকে গিয়ে ফোনটা আর ওপেন হয় না। তখন দেখা যায় যে লেখা ওঠে দিস সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড। তখন আমরা কাস্টম রিকভারি প্লাস কোনো রমই ইনস্টল করতে পারি না। তো এইটা যখন সমস্যাটা হয় আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব বা আমরা এই ফ্লাশটা কিভাবে করব? সম্পূর্ণ ইজি একটা মেথড। এই মেথডটা আপনার প্রত্যেকটা Redmi বা Xiaomi ফোনের জন্য একই মডেলে কাজ করবে। অর্থাৎ একেকটা মডেলের জন্য যে একেকটা মাধ্যম সেটা না। এই মাধ্যমটা যেটা আছে এই মাধ্যমটা ব্যবহার করে আপনারা যেকোনো Xiaomi বা Redmi ফোনকে ফ্লাশ করতে পারবেন। তো এটার জন্য আমরা এই ল্যাপটপটা ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ফোনকে ফ্লাশ করার জন্য প্রথমে আমাদের একটা ফার্মওয়্যারটা ডাউনলোড করতে হবে। সেটা আমি ডাউনলোড করে রেখেছি, কিন্তু আপনারা এই ফার্মওয়্যারগুলো কিভাবে পাবেন সেটাই দেখাচ্ছি। আমার যে ডিভাইস সেটা হচ্ছে Redmi Note 7 Pro। আমি এখানে আমার যে নামটা আছে এখানে Redmi Note 7 Pro লিখে রম লিখে গুগলে যদি আমরা সার্চ করি এখানে অসংখ্য ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আমরা ব্যবহার করব এমআই টুল। আমাদের যে এমআইল টুলটা আছে এই এমআইল টুলটা ব্যবহার করে আমরা ফ্লাশ করব। এর জন্য এখান থেকে যদি একটা ওয়েবসাইট আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো যে অসংখ্য ফার্মওয়্যার এখানে আছে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর জন্য যে আপডেট ভার্সনগুলো আছে এখানে পাবেন। এখান থেকে আপনাদের ইচ্ছামতো একটা ফাইল আপনারা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে। এরপর এইটা যখন আপনাদের ডাউনলোড হয়ে যাবে তখন এটা কিন্তু একটা টার ফাইল হিসেবে থাকবে বা জিপ ফাইল তো থাকবে না, টার ফাইল হিসেবে থাকবে। সেই ফাইলটা আপনারা আনজিপ করবেন। অর্থাৎ এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে আমাদের যে আ ফাইলটা আছে সেটা আমি দেখে দিচ্ছি। আমাদের যে সিস্টেমটা আছে এখানে আসলাম। আসার পরে এখানে ডাউনলোডস অপশনে যদি আসি এখানে দেখবেন যে এমআই টুল যে আছে সেটা ডাউনলোড করা আছে। প্লাস আমাদের যে ফাইলটা আছে এখানে আমি দেখে দিচ্ছি। এখানেও আ দেখবেন যে ভায়োলেট ইন গ্লোবাল ইমেজ এখানে যে ফাইলটা আছে এটা কিন্তু টার ফাইল ছিল। এটা আমি কিন্তু আনজিপ করে এক্সট্রাক্ট করে কিন্তু এই ফোল্ডারের মধ্যে তৈরি করছি। তো এটা যখন করবেন আর এমআই টুলটা আপনারা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্রোমটা ওপেন করবেন। ক্রোমটা ওপেন করার পর জাস্ট এমআই টুল লিখে সার্চ করবেন। এখানে যে ওয়েবসাইটটা আছে GitHub থেকে না দিয়ে সরাসরি ওয়েবসাইট থেকেও পারবেন। এই যে এখানে দেখবেন যে Xiaomi ফ্ল্যাশ টুল, এই ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে আপনারা এই টুলসটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমার ডাউনলোড করা আছে এবং আমাদের যে সিস্টেম আছে এখানে আমাদের ইনস্টল করা আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আ যে এই এমআই যে ফ্ল্যাশ টুলটা আছে এটাও জিপ ফাইল থাকবে। এটা আনজিপ করবেন। আনজিপ করার পরে আমাদের এরকম আসবে। এরকম আসলে একদম নিচে দেখবেন যে Xiaomi ফ্ল্যাশ নামে এরকম লেখা আছে। তো এইটা আপনারা জাস্ট ওপেন করবেন। ডাবল ক্লিক করার মাধ্যমে ওপেন করবেন। ওপেন করার পরে ইয়েস লেখা এন্টার করবেন। ইয়েস লেখা এন্টার করার পরে আমাদের এইরকম ইন্টারপেজ এখানে শো হবে। এইরকম ইন্টারপেজ যখন শো হবে তখন আমাদের এখানে যেটা করতে হবে একদম নিচে খেয়াল করুন এখানে ক্লিন অল অ্যান্ড লক এইটা অপশন আছে, সেভ ইউজার ডাটা আছে এবং ক্লিন অল লেখা আছে। তো আপনি যদি ক্লিন অল অ্যান্ড লক অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে বুট লোডার আনলক থাকবে সেটা কিন্তু লক হয়ে যাবে। এটা যখন লক হয়ে যাবে তখন কিন্তু পরবর্তীতে আপনাদের আবার বুট লোডার আনলক করতে হবে। এর জন্য আপনারা যেটা করবেন এখানে ক্লিন অল যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ড্রাইভার ইনস্টল করতে হবে। আমার কিন্তু আগে থেকে ড্রাইভার ইনস্টল করা আছে। জাস্ট কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই এমআই টুলটা যখন আপনারা রান করবেন, রান করার পরে ১ম এ আপনাদেরকে বলবে যে ড্রাইভারটা ইনস্টল করতে। আপনাদের কিচ্ছু করতে হবে না। ড্রাইভারটা ইনস্টল করার জন্য ১ম এ আমি এটা কেটে দিচ্ছি। এই যে এখানে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারের একদম উপরে দেখেন লগ নামে একটা ফাইল আমি তৈরি করে রেখেছি। এই ফাইলটা, এই যে লগ নামে যে ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু ১ম এ থাকবে না। জাস্ট আপনি একটা নিউ ফোল্ডার তৈরি করে লগ নামে একটা ফাইল তৈরি করে নিবেন। কিছু লাগবে না, এই ফাইলটার মধ্যে কিছু রাখতেও হবে না। জাস্ট তৈরি করে নিবেন। তৈরি করার পরে আপনাদের যে এমআই টুলটা যেটা আছে এই এমআই টুলটা পুরো ওপেন করবেন। এরকম ওপেন করলেই
ওপেন করলে যে আ আপনাদের যে ড্রাইভার ইনস্টল করার কথা বলবে, এই যে এরকম ড্রাইভার ইনস্টল করার কথা বলবে। আমার এই ড্রাইভারগুলো ইনস্টল করা আছে। যখন ও লক ফাইলটা তৈরি করবেন, করার পরে এরকম আসলে ইনস্টল লেখার উপরে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে দেখবেন যে এমনিতে ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। এরপর আপনাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে ১ম এ দেখিয়েছি, এখানে পিন অল অ্যান্ড লক অপশনে সিলেক্ট করা থাকবে। এখান থেকে পিন অল লেখাটাই ক্লিক করবেন। বাস। এরপর আমাদের যে আ ফার্মওয়্যারটা যেটা ডাউনলোড দিছিলাম, তারপর ডাউনলোড দিয়ে যেখানে রাখছিলাম সেই লোকেশনটা এখানে দিতে হবে। জাস্ট এখানে তো এখন কোনো ডিভাইস কানেক্টেড নাই, না? এটা যখন আপনাদের কানেক্টেড থাকবে না, তখন আপনাদের যে ডিভাইসটা থাকবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি Redmi Note 7 Pro যে ফোনটা আছে সেটা। তো আপনারা আপনাদের যে Redmi ফোনটা আছে, আপনাদের ইচ্ছামতো সেই ফোনটাকে ১ম এ যখন ফোনটা অবশ্যই অফ থাকবে বা বুট লোবে থাকবে বা ডিস্ট্রয়েড হয়ে থাকবে, তখন আপনারা যেটা করবেন ১ম এ ফাস্ট বুট মোডে যাবেন। ভলিউম প্লাস ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে ফাস্ট বুট মোডে চলে যাবে। তারপর আপনাদের ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে আপনাদের যে কেবলটা আছে USB লাইন, এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে দেখবেন যে রিফ্রেশ নামে একটা লেখা আছে। কানেক্ট করার পর আমি দেখেন রিফ্রেশ লেখার উপরে ক্লিক করলেই আমাদের এখানে কিন্তু এই যে দেখেন আমাদের ডিভাইস কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছেন কানেক্টেড। এরপর এখন আমাদের কিন্তু যে ফার্মওয়্যারটা আমরা ডাউনলোড করছিলাম, সেই ফার্মওয়্যারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্টের অপশনে ক্লিক করলাম। সিলেক্টের অপশনে আমরা ফার্মওয়্যারটা কোথায় রাখছি? এটা হচ্ছে আমাদের পিসিতে রাখছি, উন তারপর সি ড্রাইভে রাখছি এবং সি ড্রাইভ থেকে আমরা একটু নিচে যে ফাইলটা আছে দেখেন ভায়োলেট ইন গ্লোবাল ইমেজ আছে। এই ফাইলটার মধ্যে কিন্তু আমাদের ফার্মওয়্যারটা আছে। জাস্ট আমরা ফাইলটা সিলেক্ট করার পর ওকে যে লেখাটা আছে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করা শেষ। এখন আর কিচ্ছু করতে হবে না। আমাদের ফোনটা এখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফাস্ট বুট মোডে আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের যে ফোনটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ফোনটা কিন্তু ফাস্ট বুট মোডে আছে। তো এইরকম ফাস্ট বুট মোডে যখন থাকবে, তখন আমরা কি করব? এরকম ফাস্ট বুট মোডে যখন থাকবে, তখন আমরা জাস্ট কিচ্ছু করতে হবে না। এখানে যে ফ্লাশ লেখা আছে, এই ফ্লাশ লেখার উপরে ক্লিক করতে হবে। দেখেন আমি ফ্লাশ লেখার উপরে ক্লিক করে দিলাম। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু করতে হবে না। এখানে যখন আপনি ফ্লাশ লেখার উপরে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনাদের যে রমটা আছে বা ফার্মওয়্যারটা আছে, এখানে আমাদের যে Redmi ফোনটা আছে, এখানে কিন্তু ফ্লাশ হয়ে যাবে। তো এই এমআই টুলটা কিন্তু অফিসিয়াল একটা টুল। এটা কিন্তু থার্ড পার্টি বা আনঅফিসিয়াল টুল কিছু না। এই এমআই টুলটা ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার ফোনটা কিন্তু বুট লোডার আনলক করা থাকবে। এই বুট লোডার যখন আনলক করা থাকবে তখন আপনি এই এমআই টুলটা ব্যবহার করতে পারবেন। তো আমরা অনেক ক্ষেত্রে ফোনটা অবশ্যই আমরা রুট করি বা কাস্টম রম বা এই কাস্টম রিকভারি ইনস্টল করি বা অনেক কিছু ব্যবহার করতে যাই। তখন কিন্তু আমাদের ফোনটা ডেড হয়ে যায় বা বুট লুপে আটকে যায় অথবা ডিস্ট্রয়েড হয়ে যায়। এইরকম অবস্থায় যখন হয় তখন কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি না। তো এইরকম যখন সমস্যা হবে, আপনারা জাস্ট এরকম যে এমআই টুলটা আছে, এই টুলটা ব্যবহার করার মাধ্যমে সঠিক ফার্মওয়্যার সিলেক্ট করে ডাউনলোড করে আমি যে মাধ্যমটা দেখিয়ে দিলাম, এরকম করে যখন আপনারা ফ্লাশ করবেন, তখন দেখতে পারবেন যে আপনাদের যে ফোনটা আছে নতুনভাবে ফ্লাশ হয়ে ওপেন হবে। তো আমাদের কিন্তু অলরেডি এখন এটা ফ্লাশ হচ্ছে। তো যখন ফোনটা সম্পূর্ণ ফ্লাশ হয়ে যাবে, তখন আমরা দেখতে পারবো যে আমাদের ফোনটা ফাস্ট বুট মোডে যেটা আছে এটা অফ হয়ে আমাদের যে Redmi যে লোগোটা আছে সেটা ওপেন হবে। তো এটা হতে একটু টাইম লাগতে পারে। যেহেতু আমরা একটা ফার্মওয়্যার এখানে আমরা ইনস্টল করতেছি বা ফ্লাশ করতেছি, একটু অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং আমরা এই পার্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা ফোনকে ফ্লাশ করতে পারি এমআই টুলের মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে আমরা আ আ কা ফাস্ট বুট মোড ব্যবহার করে রুট করতে পারি। পূর্বের একটা ভিডিওতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কাস্টম রিকভারি অপশন থেকে আমরা কিভাবে রুট করতে পারি। আজকে এই ভিডিওটার পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা ল্যাপটপ ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে আমরা রুট করতে পারি। তো এই রুটটা আমরা কিভাবে করব, সম্পূর্ণ সহজ যে মাধ্যমটা আছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। তারপরের পার্টে আমরা দেখাবো কিভাবে আমরা কাস্টম রিকভারি ইনস্টল করতে পারি। অর্থাৎ আমরা আপনাদেরকে যে মাধ্যমটা দেখাবো, এই মাধ্যমগুলো যেকোনো Xiaomi বা Redmi ফোনের জন্য
একই মাধ্যম। জাস্ট আপনাদের যেটা করতে হবে আপনার মডেল অনুযায়ী Google থেকে আপনার সঠিক ফাইলটা ডাউনলোড করতে হবে। তো সঠিক ফাইলটা যখন আপনি ডাউনলোড করবেন, ওই ফাইলটা ব্যবহার করার মাধ্যমে আমরা যে মাধ্যমটা আপনাদেরকে দেখাবো, সেইগুলো থেকে ব্যবহার করে ইনস্টল বা ফ্লাশ করতে পারবেন। তো আমরা ৩য় পার্টে যেটা দেখাবো সেটা হচ্ছে কাস্টম রিকভারি। TWRP হতে পারে, অরেঞ্জ ফক্স হতে পারে অথবা পিচ বা ব্লাক রিকভারি প্রজেক্ট যেটা আছে এটাও হতে পারে। তো অলরেডি দেখেন আমাদের এখানে Redmi যে লোগোটা আসছে এটা কিন্তু শো করতেছে। আমি আপনাদেরকে দেখাই। দেখেন অলরেডি আমাদের এখানে Redmi থেকে আমাদের এখানে Redmi যে আ ফোনটা ছিল এটা Redmi শো করে এখন MI UI যে লোগোটা এটা আসছে। তো এটা আসলে একটু ৫ মিনিট বা ১০ মিনিট বা কিছুক্ষণ সময় লাগতে পারে। এটা অবশ্যই অপেক্ষা করতে হবে। আর অবশ্যই অপেক্ষা করতে হবে যখন আপনাদের ফোনটা অন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ফোনটা অলরেডি ফ্লাশ হয়ে গেছে। তো আমরা এখন অপেক্ষা করি যে আমাদের ফোনটা ফ্লাশ হচ্ছে বা শেষের দিকে, অবশ্যই শেষের দিকে। যখন আমাদের ফোনটা অলরেডি ওপেন হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটা ফ্লাশ হয়ে গেছে। তো আমরা আপাতত আ স্কিপ করে রাখি ততক্ষণ ফোনটা অন হোক। তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমাদের এই ল্যাপটপ থেকে ফ্লাশটা কমপ্লিট হয়েছে। আমাদের MIUI যে ভার্সনটা আছে এখানে ওপেন হচ্ছে। এখান থেকে জাস্ট এখন আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেই আমাদের এখানে হয়ে যাবে। জাস্ট আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমাদের কান্ট্রি যেটা আছে এটা সিলেক্ট করলাম। তারপর এখানে যে পারমিশন গুলো আছে এটা টিক মার্ক দিয়ে নেক্সট করলাম। তো এখানে একটা ওয়াইফাই দিতে বলতেছে। আমরা ওয়াইফাইটা না দিলেও চলবে। জাস্ট আমরা দিলেও চলবে। আমরা ওয়াইফাইটা কানেক্ট করেই আসি। তো আমাদের এখান যে আম একটা নেটওয়ার্ক আছে এটা আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো এটা আমি এখানে কানেক্ট করে নিলাম। এখানে কানেক্ট করার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখানে যে নেক্সট লেখা আছে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন যে একটু লোডিং হচ্ছে। আমরা একটু অপেক্ষা করলেই আমরা এখান থেকে দেখতে পারবো। তো এটা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ইনস্টলিং আপডেট প্রায় শেষের দিকে আর একটু অপেক্ষা করলেই আমাদের এটা হয়ে যাবে। তো তো আমরা আপনাদেরকে যে মাধ্যমটা দেখালাম এটা হচ্ছে সম্পূর্ণ ইজি একটা মাধ্যম। আপনাদের ফোন যদি কখনো বুটলুপ হয়ে যায় বা হার্ড ব্রেক হয়ে যায় বা ডিস্ট্রয়েড হয়ে যায় তখন আপনারা আপনাদের এই ফোনকে এই টুলটা ব্যবহার করার মাধ্যমে আপনারা এটা ব্যবহার করে আপনাদের ফোনকে ফ্লাশ করে সমস্যার সমাধানটা করতে পারবেন। তো এটাই ছিল একটা ভিডিও জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। আর পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা ফোনটা কিভাবে রুট করব। তারপরে দেখাবো আমরা কিভাবে কাস্টম রিকভারিটা ইনস্টল করব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক হেল্পফুল হবেন। আর অনেকদিন যাবত আমি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ভিডিও করতে পারি না। এজন্য এখন চিন্তা করতেছি যে আপনাদের জন্য নিয়মিত এখন ভিডিওটা তৈরি করব। আমরা এখন থেকে বিশেষ করে Redmi বা Xiaomi বা Samsung, Realme যে সকল ফোনগুলো আছে এই সকল ফোনগুলোর উপর ভিত্তি করে আমরা বুটলোড আনলক করা সহ ফ্লাশিং করা, রুট করা, কাস্টম রিকভারি ইনস্টল করা এগুলো যে প্রোভাইড বা সার্ভিস আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং সাথে এই সকল যে টিউটোরিয়াল গুলো আছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব। জাস্ট এখানে একটা জিমেইলটা দিতে বলতেছে আমি স্কিপ করে দিচ্ছি সবকিছু। স্কিপ করে আমি আপনাদেরকে ফোনটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই ফ্লাশটা হওয়ার পরে আমাদের ফোনটা কিরকম চলে বা কিরকম ব্যবহার করা যায়। আচ্ছা এখন আমি এখান থেকে এটাও স্কিপ করে দিচ্ছি, এটাও স্কিপ করে দিলাম, এটাও স্কিপ করে দিচ্ছি, এটাও স্কিপ করে দিচ্ছি। নেক্সট, নেক্সট, কমপ্লিট। তো এটা আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন দেখেন যে আমাদের এইটা যখন আমাদের হার্ট ব্রেক হয়ে যাবে বা ডিস্ট্রয়েড হয়ে যাবে, বুট লুপে আটকে যাবে। তখন আমরা চিন্তা করি যে কিভাবে সমাধান করব, কি করব বা কোথায় যাব? আমার কাছে তো কম্পিউটার নেই, ল্যাপটপ নেই বা কোনো দোকানে যেতে হবে কিনা? এরকম চিন্তাভাবনা কিন্তু আপনারা করেন। তো যারা এরকম চিন্তাভাবনা করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আপনাদের ফোনটা পাঠিয়ে দিলে বা আপনি আমাদের লোকেশনে আসলে আমি আপনাদের ফোনকে সমস্যার সমাধানটা করে দিতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের যে ফোনটা Redmi Note 7 Pro এই ফোনটা আমি আপনাদেরকে ফ্ল্যাশ করে দেখালাম। তো এটা যে ফোনটা আপনারা বলতে পারেন যে, "ভাই আপনার তো Redmi Note 7 Pro দেখিয়েছেন, আমাদের তো অন্য একটা মডেল।" ভাই মডেল আলাদা হোক কিন্তু কোম্পানি তো একটা, তাই না? আপনারা জাস্ট Redmi হলে, Xiaomi হলে সরাসরি আপনারা MI টুলটা ব্যবহার করবেন যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো দেখেন আমরা কিন্তু অলরেডি ফ্ল্যাশ করে আমরা সেটিংস থেকে দেখিয়ে দিচ্ছি অ্যাবাউট অপশন থেকে। দেখেন আমরা Redmi Note 7 Pro ব্যবহার করতেছি MI গ্লোবাল ভার্সন এটা ব্যবহার করতেছি। তো এভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।